হ্যাঁ, তো বন্ধুরা, এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের এক্সেল। আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তো আমরা এক্সেলটাকে ওপেন করে নেব। আচ্ছা, হয়েছে। তো এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব। তো এখান থেকে অনেক কিছু করা যায়। আজকে আমরা জাস্ট সেল সিলেক্ট করে যোগ, সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ শিখব। তো এখান থেকে আমরা এটা নিলাম, ক্যাপস লক অন করে নিই। এ বি সি, দ্যাটস ইনাফ। পরেরটা হচ্ছে টোটাল। হয়ে গেছে, আমাদের আর লাগবে না। আমরা সবগুলা সেল সিলেক্ট করলাম। কয়টা লাগবে? আমরা চারটা নেই, আরো লাগবে। তো হ্যাঁ, এতগুলো একটা লাগবে। সিলেক্ট করলাম এখান থেকে বর্ডার্স, বর্ডারে যে অল বর্ডার্স, তো বর্ডার সিলেক্ট করলাম। আচ্ছা, সো সবগুলো অ্যালাইন করলাম। হ্যাঁ, এখন ঠিক লাগতেছে। এখন যে কোনো একটা মান নিব, যে কোনো একটা মান। উম, একটা মিলেই হয়েছে, একটা মিলেই হয়েছে। সেম মান হলে প্রবলেম নেই। একটু মিলেই হয়েছে। তো এখান থেকে কি দেওয়া যায়? দিলাম কিছু একটা। হাতের সুবিধার্থে যেখানে যেখানে ভালো লাগলো দিয়ে দিলাম। তো এখানে আমরা টোটাল বের করব। এখানে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে, আরেকটা হচ্ছে ম্যানুয়াল। ফার্স্টে আমরা দেখি ম্যানুয়াল কিভাবে করে। ম্যানুয়াল করার জন্য আমরা ফার্স্টে এখানে কিবোর্ডের ইকুয়াল আইকন দিব। ইকুয়াল আইকন দিয়ে আমরা এখানে প্লাস সবগুলা করতে চাই, তাই না? তো ফার্স্টে আমরা কিছুই করা লাগবে না, মাউসের খালি লেফট বাটন ক্লিক করব, এখানে এ সিলেক্ট করব, দেন প্লাস আইকনে ক্লিক করব, দেন বি সিলেক্ট করব, দেন আবার প্লাস আইকনে ক্লিক করব, দেন সি সিলেক্ট করব, দেন আমরা কি করব, এন্টার প্রেস করব। এখানে আমাদের ইকুয়ালটা হয়ে গেছে। তো এখানে মাউসটা নিয়ে যাব, এখানে যখন এই প্লাস আইকনটা আসবে এটাকে এভাবে টেনে দিব। টেনে দিলে কি হবে, এই যে আমাদের আইসা পড়ছে। যেহেতু আমি সবগুলো একই মান নিয়েছি, এর জন্য অ্যান্সারও সেমই আসছে। ওখানে আমরা না যাই, নো প্রবলেম। এই সেলে আমরা করব এ মাইনাস বি, এ মাইনাস বি। এ মাইনাস বি করব। তো আচ্ছা, এখানে আমরা আহ, এটা আমরা ফর্মুলা দিয়ে করতে পারি। হ্যাঁ, ফর্মুলা দিয়ে করে দেখাই। তো ফর্মুলা দিয়ে কিভাবে করব? ফর্মুলা দিয়ে করার জন্য আমরা এখানে যাব হচ্ছে এই যে এফএক্স এ যখন যাব, এখানে সাম দেওয়াই আছে, ওকে দিব। এখানে এ টু, তো এই যে আমাদের এ টু টু সি টু সিলেক্ট করাই আছে। যদি না থাকে, যদি আমাদের পার্টিকুলার কোনো একটা সেকশন অথবা দুইটা যোগ করতে হয়, তাহলে আমরা কি করতে পারি, এখানে সিলেক্টেড আছে, ওকে দিলে এসে পড়বে। ধরেন সিলেক্টেড নাই, তাহলে আমরা কি করব? আমরা নিজেরা সিলেক্ট করে নেব। কিভাবে? এফএক্স সাম, ওকে। নাই মনে করেন, কেটে দিলাম, কোনো প্রবলেম নেই। এখন আমি কি করব, শিফট চেপে ধরে এ টু টান দিয়ে বি সিলেক্ট করে দিলাম। এই যে অটো সিলেক্ট হয়ে, সিলেক্ট তো অটো হয়নি, আমরা ম্যানুয়ালি করলাম। ওকে, এই যে এসে পড়ছে। আর এইভাবে এখানে ধরে টান দিয়ে এই যে এসে পড়ছে। তো হয়ে গেছে। তো এখানেও মাইনাস কিভাবে করব? যেরকম সেই ইকুয়াল সাইনটা দিব, তারপর এ থেকে বি মাইনাস করব, তাহলে এ সিলেক্ট করব, দেন মাইনাস দিব, বি সিলেক্ট করব, অ্যান্ড এন্টার। এই যে আমাদের হয়ে গেছে। সবগুলা সেমই আসার কথা। এরপর মাউস ধরে টান দিয়ে দিলাম, এই যে এসে পড়ছে এ মাইনাস বি। আরেকটা কি, মাল্টিপ্লিকেশন করব। কিভাবে মাল্টিপ্লিকেশন করব? আমরা দিব সি ইন্টু এ মাইনাস বি।
তো হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করতে পারি, এটাও আমরা ম্যানুয়ালি খুব ইজিলি করতে পারি। আমাদের a মাইনাস বি বের করাই আছে, সি তো দেওয়াই আছে, আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করব ম্যানুয়ালি। এদিকে দিলাম ইকুয়াল আইকন, দেন আমরা সি সিলেক্ট করব, সি সিলেক্ট করলাম, দেন কি সিলেক্ট করা লাগবে, ইনটু, ইনটু দিলাম, দেন a মাইনাস বি হয়ে গেছে। এন্টার প্রেস করি, এই যে অ্যান্সার এসে পড়ছে। তো সিলেক্ট করব, হ্যাঁ এসে পড়ছে। এখন আমরা কি করব, ডিভাইড করতে পারি। আমরা কি ডিভাইড করব, সি বাই বি ডিভাইড করলাম, নো প্রবলেম, সি ডিভাইডেড বাই বি, সি ডিভাইডেড বাই বি। আচ্ছা, এটা কিভাবে করব, এটা করার জন্য আবারও ইকুয়াল দিব, সি সিলেক্ট করলাম, ডিভাইডেড বাই বি, ইজি, এন্টার, এসে পড়ছে। এটাকে আমরা কি করবো, সিলেক্ট করে ভাবে টান দিয়ে দেবো, এসে পড়ছে। আরেকটা সেল নিব, এটার মধ্যে আমরা করব হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ বের করবো এখন আমরা। অ্যাভারেজটা ইজি, বর্ডার্স, আচ্ছা বর্ডার দিয়ে দিলাম। অ্যাভারেজটা কিভাবে করবো, অ্যাভারেজটা ফর্মুলা দিয়ে করে ফেলবো। অ্যাভারেজটা করার জন্য এফএক্সে যাব, এফএক্সে যে এই যে নিচে আছে অ্যাভারেজ, ঠিক আছে, অনেক কিছু আছে ওটা পরে দেখি। অ্যাভারেজ, অ্যাভারেজে যে ওকে, এখানে ই টু টু জি টু সিলেক্ট করা, ই টু হচ্ছে এইটা, এই দিস ওয়ান, আর জি টু হচ্ছে এটা, মানে এটা। আমাদের এটা লাগবে না, আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে অ্যাভারেজ করা লাগবে এ বি সি এর। So আমরা এটা কেটে দিব, আমরা নাও কাটতে পারি ছেলে, কোনো প্রবলেম নাই। ম্যানুয়ালি সিলেক্ট করলে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। তো শিফট চেপে ধরে এ টু সি হয়ে গেছে, এ টু সি, ওকে, অ্যাভারেজ হয়ে গেছে। এটা আমরা দিব, টান দিলাম, এই যে সো এইভাবে আমরা কাজ করতে পারি। এইটাই ছিল আজকের জন্য ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ গাইস।